এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 640-এর যে সিন আছে সেই সিনের প্রশ্নগুলো আমি সমাধান করছি, দেখে নাও। গান্ধীজির ফিউনারেল টুক প্লেস, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। কি আনসার হবে? এই যে এ ডে আফটার হিজ ডিমাইজ, ডিমাইজ কথার অর্থ এখানে ডেথ, এটা হবে কারেক্ট আনসার। পরেরটা দেখে নাও। দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার, মানে ভারতবর্ষের মানুষজন শকড অ্যাট গান্ধীজিজ ডেথ, গান্ধীজির মৃত্যুতে সকলে শকড হয়ে গেছিল। পরেরটা দেখে নাও, সিএরটা। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড হিয়ার আই রেফার্স টু, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? নয়নতারা হারসেলফ, নয়নতারা হারসেলফ। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি অথর ওয়াকিং রিকোয়ার্স, ওয়াকিংয়ের জন্য কী কী দরকার? একটা নিজের বডি দরকার আর এনার্জি দরকার, সেই জন্য চারেরটা উত্তর করেছে বোথ, 2 and 3 অ্যাবাভ, 2-এরটা আর 3-এরটা এখানে উত্তর হবে। তার মানে এখানে হচ্ছে অনলি ওয়ান্স ওন বডি অ্যান্ড অনলি ওয়ান্স এনার্জি, এটা দরকার। তারপরে এটা দেখো, বাপুস বডি ওয়াজ কভার্ড উইথ, কী দিয়ে ঢাকা ছিল বাপুকে? সো এটা কী দিয়ে ঢাকা ছিল? ফ্লাওয়ার্স দিয়ে, কারেক্ট আনসার হবে ফ্লাওয়ার্স। পরেরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মুভিং উইথ দ্য প্রসেশন দ্য অথর ফেল্ট দ্যাট শি ওয়াজ নট মিয়ারলি, এই যে এখানটা দেখে নাও তোমরা, দ্য মিডস অফ গ্রিভিং পিপল, এখানটায় তোমরা লিখে নেবে এই শূন্যস্থানটা, ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। পরেরটা দেখো, দ্য অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াচ, এটা কারেক্ট আনসার হবে এই যে উত্তর, টু ওয়াক। দ্য উইপিং পিপল ইন দ্য প্রসেশন ওয়াজ ট্রাইং টু, মানে উইপিং পিপলটা যারা ওই প্রসেশনের মধ্যে ছিল তারা কি চেষ্টা করছিল? দেখে নাও কি চেষ্টা করছিল, এখানে উত্তর হবে এই যে টু টাচ বাপুজ ফিট। এরপরেরগুলো দেখে নাও, ট্রু ফলস আছে। পদ্মশ্রী নাইডু ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ বাপু, পদ্মশ্রী নাইডু ডিক্লেয়ার করেছিলেন যে তারা বাপুর সঙ্গে হাঁটবে। এখানে দেখো ট্রু, কারেক্ট আনসার হবে কি? ট্রু। এবার কেন ট্রু এখানটা দেখে নাও, তোমরা এখানটা লিখে দেবে একটু ডট ডট দিয়ে। হোয়েন সি সেড সিম্পলি উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এই জায়গাটা লিখে দেবে, তাহলে তার এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে গেল। পরেরটা দেখো, গান্ধীজি ওয়াজ এ লিডার হোম পিপল লাভড, তাহলে মানুষজন গান্ধীজিকে ভালোবাসতেন, এটা ঠিক, কারেক্ট আনসার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো এখানে চলে এসে, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়ান বিলাভড লিডার, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। পোয়েমের যে সিনের প্রশ্নগুলো রয়েছে দেখো, দ্য সেনেল লিভস, কি করে? একাই থাকে, একাই থাকে, অ্যালান। পরেরটা দেখো, বিয়েটা, দ্য সেনেলস গ্যাদার ইনফরমেশন অফ ডেঞ্জার উইথ হিজ হর্নস, মানে হচ্ছে সেনেল সংগ্রহ করে বিপদের তথ্যগুলো উইথ হিজ হর্নস, তার হর্ন দিয়ে। তারপরটা দেখো, হোয়ার ইভার দ্য সেনেল স্টিক্স ইট ফিয়ার্স নট টু ফল, পড়ে যাওয়ার ভয় পায় না। পরেরটা দেখো, দ্য সেনেল হ্যাজ এ হাউস টু লিভ ইন, এটা হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, আমরা লিখে দেবো হোয়ার ডাজ দ্য সেনেল স্টিক টু, তাহলে এর উত্তর কীভাবে লিখবে? দ্য সেনেল স্টিক্স লিখবে, এভাবে উত্তরটা লিখবে, দ্য সেনেল স্টিক্স টু লেখার পর তোমরা এই পাতায় চলে আসবে, গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল, এটা লিখে দেবে। এই অরগুলো লেখার দরকার নেই, কী হবে? গ্রাস, লিভ, এই অরটা লেখার দরকার নেই, ফ্রুট অর ওয়াল, তাহলে তোমাদের কারেক্ট আনসার হয়ে গেল। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতাটার নামটা হচ্ছে দ্য সেনেল। এবার পরের যে প্রশ্নটা রয়েছে দেখে নাও, হু ইজ দ্য পোয়েট, কবিকে? তোমরা শুধু হুইয়ের জায়গায় লিখে দেবে উইলিয়াম কাউপার ইজ দ্য পোয়েট, বাকি পার্টটা লিখে দিলে তাহলে তোমাদের আনসারটা হয়ে গেল। এবার গ্রামারটা দেখে নাও, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। ইট ইজ ওয়াজ হ্যাজ বিন রেয়ার হোয়েন এ ম্যানস ইনফ্লুয়েন্স নট অনলি লাস্ট বাট increases, has been increasing also after his death.
দেখো তাহলে এটা হবে ইট ইজ রেয়ার। তারপরে দেখো এইখানটায় রয়েছে দেখো লাস্ট, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য এই ইনক্রিজেসটাও প্রেজেন্ট ফর্মে হবে এবং এসটা যোগ করতে হবে, ইনক্রিজেস। অ্যান্ড দিস ইজ সার্টেনলি দ্য কেস উইথ ডক্টর বি.আর. আম্বেদকর। পরেরটা দেখো, দিল্লি মেট্রো ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ই শ্রীধরন widely hailed as the metroman of India is responsible for single-handedly rewriting the country's urban transport story. পরেরটা দেখো, এবার বিয়ের দাগেরগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ রয়েছে। হি ওয়াজ রিডিং এ বুক, তাহলে এটা আনসার কি হবে বলো তো? এটা আনসার হবে এ বুক ওয়াজটাই বসবে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য একটা বিং লিখতে হবে, ওয়াজ বিং। আর রিডের থার্ড ফর্মটা হচ্ছে রেড, আর প্রিপোজিশন হিসেবে বাই, আর হিকে চেঞ্জ করে দিলাম হিমে। পরেরটা দেখো, দ্য টিচার সেড টু দি স্টুডেন্টস কাম হিয়ার, তাহলে তোমরা এই জায়গায় কী করবে? সেড টু এর পরিবর্তে কী করবে? অর্ডার করে দেবে। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু গো হিয়ারটা জায়গায় কী করে দেবে? দেয়ার করে দেবে। দেখো আনসারটা, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু গো দেয়ার, হেয়ারকে কিসে চেঞ্জ করে দেবো? দেয়ারে চেঞ্জ করে দেবো। পরের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখে নাও। অসিত বাবু ইজ এ বিএসসি ইন কেমিস্ট্রি, হি ইজ আওয়ার হেডমাস্টার, জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে খুবই সহজ, প্রথমে অসিত বাবু লিখবো, এখানে একটা কমা দেবো, আওয়ার হেডমাস্টার দিয়ে আবার কমা, ইজ এ বিএসসি ইন কেমিস্ট্রি। পরের যে ফেজাল ভার্বগুলো আছে সেই ফেজাল ভার্বগুলো একটু দেখে নাও। টেকিং অ্যালকোহল অ্যাফেক্ট আওয়ার হেলথ, তাহলে দেখো এখানে অ্যাফেক্টটা কী হবে বলো তো? অ্যাফেক্টটা হবে, তাহলে এখানে দেখো অ্যাক্ট আপন হবে, কারেক্ট আনসার হবে অ্যাক্ট আপন। এবং এইখানটা এটা যদি অ্যাফেক্টস থাকতো তাহলে কিন্তু আমরা অ্যাক্টস করতাম। দ্য হুলিগানস এন্টার্ড দ্য স্কুল, স্কুলে ঢুকেছিল, সেটা হবে ব্রেক ইনটু থেকে কী করে দেবো? ব্রোক ইনটু করে দেবো। কী করে দেবো? ব্রোক ইনটু। পরটা দেখো, সি ওয়াজ রিয়ার্ড বাই হার অন্ট, রিয়ার্ড কী হবে? থার্ড ফর্মে দেওয়া আছে, সামনে ওয়াজ রয়েছে, ব্রিং আপ থেকে আমরা কি লিখবো? ব্রট আপ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।